এই বাড়িতে সবাই সকাল 10টা পর্যন্ত ঘুমায়, বাড়ির সব কাজ করা লাগে আমারে। ভাবছিলাম পোলাটারে বিয়ে করে একটু শান্তি পামু, আরো দেখে অশান্তি বাইরে গেল। দু চোখ যে দিক চাই ওইদিকে চামুগা, থাকতাম নাই ঘরে আমি। কিতা গো আম্মা, তোমার বৌমা কিতা এখনো উঠছে না? আরে তুই এমন করস কা? বৌমা একটু ঘুমাক, আমি যতদিন আসি একটু কইরা দিয়ে যাই, একটু খাও। মাইয়াটা একটু ঘুমাইতে চাইতেছে, ঘুমাক, এত কথা কইস না তো। এই তোমারে আমি কইছি না আজকে আমার শরীরটা খারাপ, এত লাগে ঘুম থেকে উঠতে একটু লেট হইছে, তুমি আম্মারে কইছো না? কইছি না দেখি তৈছে, আম্মাই তো নিজেই কইরা যে তুমি ঘুমাইতাই। আচ্ছা তুমি ঘুমাও। ও হাসানি, তাইলে আমার দরজার সামনে আইয়া এতগুলা কথা আমার এখানে শুনাইয়া গেলা। কিতা হও তুমি যা খবরদার, নেক্সট টাইম জানো এই ধরনের কথা আমার মার নামে আর কোনো সময় না উনি। তাই নিজেও তো কইলা তোমারে ঘুমানির লাগি, আর তাই তোমারে এত বালা হয় না, তোমার ঠান্ডা সহ্য হয় না জানি। তার মানে তুমি কি তাকো আমি মিছা কথা কইরাম নানি? মিছা কথা তো কইরায়, আমি তো দেখলাম তুমি আমার আম্মারে হিংসা করায়। তুমি নানি কোনোদিন শুধরাইতে নাই, সারা জীবন ওরকমই থাকবাই। তুমি চাইও আমার লগে আর কথা কইবাই, যাও এখান থেকে। কি রে বৌমার একটু ডাক, খাবারটা খাই আবার শোক, নয়তো শরীর খারাপ করবে। আম্মা এগুলোর কথা তুমি আমারে কইও না, এগুলো যে সময় মনে চায় খাইব নে, খাইলে খাও না খাইলে নাই। আম্মা আজকে নানি শরীরটা খুব খারাপ আছিল, ওটা লাগে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি না। হ, আমগো তো আর শরীর নাই, আমাদেরকে কেউ বসে বসে খাওয়াবে না, সেই জন্যই আমাদেরকে কামকাজ করে খাওয়া লাগে, আর আমগো শরীরও ভালো থাকে। তোমার লগে কথা কই আমার কোনো লাভ নাই, আমি ওইদিকে যাই, আমার আবার ওইদিকে মেলা কাজ কইরা রয়েছে, রান্না বান্না করতে হবে, ঘর গুছাতে হবে। আমার তো আর কেউ নাই যে আমাকে কাল একটু সাহায্য করবে। বউ হয়ে যেদিন আসছি না এই ঘরে, সেদিন থেকে কাজ শুরু করছি যে এখন পর্যন্ত করতে হচ্ছে। ভাবছিলাম পোলাটারে বিয়ে করে একটু শান্তি পামু, সেইটাও আমার কপালে নাই। যতক্ষণ কথা শুনাইয়া গেছিল আমার পেটের বুকই মরি গেছে। কি রে বৌমারকে তুই কিছু কইছস? ও যে না খাইয়া আবার রুমে চলে গেল, যা ওরে ডাইকা নিয়ে আয়। কি তৈছে তোমার? আম্মাই ডাকা এবার তোমার খাওয়ার লাগে, তুমি দেখি রুমের মাঝে ইয়া বইতাছ। ওরে বাবারে, তাই না আবার আমারে খাওয়ার লাগে ওটা হইনি। তোমার এত বড় সাহস, তুমি আমার আম্মারে আবার বিজলাইয়া কথা কও। আমি কি এই বাড়িতে বাইশ আইছি না গীতা? তাই না আমারে লইয়া মারতে পারবা, আর আমি তাই লইয়া মারতে পারতাম না? তুমি যদি তাইনের আসল রূপ দেখতাই তাইলেই বুঝতে পারতাম। তাইনোর আসল রূপ আমি কি দেখতাম, তোমার আসল রূপ তো আমি দেখলাম। তুমি তো তাইনোর মনটাই বুঝলাই না। তোমার মতো ছেলেরা লাগি মেয়েরা সংসার করতে পারে না। আমি যাইরাম কি আমার বাপের বাড়ি, তুমি তোমার ফ্যামিলি লইয়া থাকো, আমার শরীরটা সুস্থ হইলে আমি আইনি। তুমি তো ওটাই পারো, কিছু হইলেই তুমি তোমার বাপের বাড়ি দিতাই কি। আচ্ছা যাও তোমার বাপের বাড়ি, যে মেয়ে আমার ফ্যামিলিতে সহ্য করতে পারে না তারে দিয়ে আমি কিতা করবো? মনে হলো তো তারা আমার আজীবনের শত্রু। তোমার আম্মা যে তখন তুমি তো কিছুই দেখো না। চুপ থাকো, বিয়াদবের মতো কথা কইও না। আমার আম্মাই তোমার যতটুকু বালা পাই এটা তো তুমি দেখো না। তুমি তো সবসময় আমার মারে নিয়েই পড়ি থাকো, তুমি তো তান্ডে সহ্যই করতে পারো না। আচ্ছা ঠিক আছে, তোমার তো তোমার ফ্যামিলির কোনো দোষী চোখে পড়ে না, আমারে তুমি আমার বাপের বাড়ি দিয়াও। তোমার বাপের বাড়ি তুমিই যাও, আর তুমি এ বাড়ির টাকা লাগতো না। থাকতামই না এই বাড়িতে, যাইনি কি আমার বাপের বাড়ি। কি ব্যাপার, ব্যাগ ট্যাগ গুছাই আবার কোথায় যাওয়া হচ্ছে? আম্মা শরীরটা ভালো লাগে না, ওটা লাগি বাবরাম কয়দিনকে বাপের বাড়িতে কেইব। এরম হইলে তোমার তো সংসারই করার দরকার ছিল না, বাপের বাড়িতে থেকে যেতে পারতা। কিছু হইলে বাপের বাড়িতে যাও গা, সংসার করার কোনো লক্ষণই তো দেখতে পাচ্ছি না। আরো যে কত নাটক দেখতে হবে আমার, জায়গা আমার আবার কত কাজ বাকি রয়েছে। তাই না আমার কতটা শুনাইয়া গেল না, আর আমি তাই না কত খামো সাহায্য করি। আসলে তাই না আমার সহ্যই করতে পারেন না, তাই না লোকে খাম করাত গেলেই আমার কুচা মারো না, আর থাকতামই নাই আমি এই বাড়ির। শাশুড়ির এত অত্যাচার, স্বামীর এত অবহেলা, ইলাকে তা সহ্য করা যায়? বাবা, বৌমা যে চলে গেল, পুরো গর্ত ফাঁকা হয়ে গেল, কিছুই তো ভাল লাগতেছে না। কি যে হইলো মেয়েটার, কত বালা পাই তারে, কতবার মানা করছি না যাইতে, তারপরেও চলে গেল। আম্মা বাধ্য তো তার কথা, সুস্থ হইলে আবার আইব নে। আম্মা তাই তো একবারে বালা আছিল না, তুমি তো তাইলে কত মায়া করতে, আর তাই তোমার একবারে সহ্যই করতে পারে না। কালকে রাতেও দেখলাম ভালো, আবার কি হলো সকাল সকালে উঠে বাপের বাড়ি চলে গেল। বুঝি না ওর মনে কখন যে কি চায়।